আল্লাহ রসুলের দরবারে একজন মানুষ, গ্রাম্য মানুষ যারা সৌদি আরবে থাকে, তারা দেখেছে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল আলবাহা এবং জিজান, এরকম বিভিন্ন জায়গা আছে যেখানে বাংলাদেশের মতো আবহাওয়া, গ্রাম অঞ্চল। সুবহানাল্লাহ, কি অঞ্চল? গ্রাম অঞ্চল। ওইখান থেকে আল্লাহ রসুল মসজিদে নববীর মধ্যে বয়ান দিচ্ছেন, সাহাবীদের সামনে বয়ান দিচ্ছেন। একজন বৃদ্ধ লোক ওই মজলিসে পিছনে যাইয়া আল্লাহ রসুলের বয়ানগুলো শুনতেছে। সুবহানাল্লাহ, মনোযোগ দিয়া। কি দিয়া? আমরা যে এই যে আমি এখানে ওয়াজ করতেছি, গুনাহগার মানুষ, এলেম কালাম নাই, আপনাদের উচিত মনোযোগ দিয়ে শোনা, নাকি এমনিতে বসে থাকা? একটু মনোযোগ দেওয়া। আপনার একটা হাদিসও যদি, একটা কথাও যদি আপনি মনে করেন যে ওইটা হুজুর ভালো কথা বলছে কোরআন হাদিস অনুযায়ী, আর এটা যদি আমল করেন 60 বছর বাঁচবেন কিনা ঠিক নাই, কিন্তু 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ দিয়ে দিবেন। তো ওই ব্যক্তি আল্লাহ রসুলের দরবারে, আল্লাহ রসুল অনেকক্ষণ সময় সাহাবীদের সামনে বয়ান করলেন, আর ওই বৃদ্ধ ব্যক্তি অনেক সময় বসে রয়েছেন। সুবহানাল্লাহ, বসতে বসতে যখন বয়ান শেষ হয়ে গেল, হঠাৎ করে আল্লাহ রসুল দেখেন, সাহাবীরা দেখতেছেন, ওই ব্যক্তি মসজিদের নববীর পাশে যাইয়া একটা জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব করতেছে। নাউযুবিল্লাহ, দাঁড়াইয়া কি করতেছেন? এটা কি মুসলমানের কোনো চরিত্র? আমাদের মুসলমান মানে কিছু কিছু ছেলে আছেন এইভাবে দাঁড়াইয়া প্রস্রাব করে, জিন্স পরার কারণে, জিন্সের প্যান্ট, টাইট প্যান্ট পরার কারণে দাঁড়াইয়া দাঁড়ায় কি করে? প্রস্রাব করেন। এবার যদি আপনার ছেলে দাঁড়ায় প্রস্রাব করে, আপনার নাতি যদি দাঁড়ায় প্রস্রাব করে, আপনার ভাই যদি দাঁড়ায় প্রস্রাব করে, আপনি কোনোদিন বাধা দিছেন? এটা তো মুসলমানদের চরিত্র না, এটা আল্লাহ রসুলের স্বভাব না, সাহাবীদের স্বভাব না, বেদিনের কালচার। বর্তমানে ইহুদিরা এমন চাল চালছে, বেদিনেরা। আপনি যখন বিভিন্ন জায়গায় যাবেন, আপনি নতুন ব্রিজ দিকে ঢাকা যান এয়ারপোর্ট, গাড়ি যখন সার্ভিস করে বিভিন্ন জায়গায় খাওয়ার জন্য সার্ভিস দেয় না, প্রস্রাব করার জন্য। আপনারা হয়তো এই টয়লেটটা দেখছেন কিনা আমি জানি না, দাঁড়াইয়া প্রস্রাব করার জন্য একজনের কমেন্ট করেছে, দেখছেন এটা? বলেন না নাউযুবিল্লাহ। আমি দেখছি দাঁড়াইয়া প্রস্রাব করার জন্য, আমাদের বাংলাদেশে আছে, দাঁড়িয়ে প্রস্রাব করার জন্য একজনের কমেন্ট করেছে, ওইটার মধ্যে প্রস্রাব করে। বলেন নাউযুবিল্লাহ। তো তুমি মুসলমানের সন্তান, দাঁড়িয়ে প্রস্রাব করো তোমার জন্য জায়েজ? বলে হুজুর জিন্সের প্যান্ট, আরে তুমি যে জিন্সের প্যান্ট পিনতো ওইটা তোমার জন্য জায়েজ নাই। বলে কি পিনবো হুজুর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যান্ট পরা তোমার জন্য হারাম নয়, তুমি তোমার ফরজ, তোমার যেখানে পর্দা করা করতে হবে, কিন্তু মনে রাখবা জিন্স প্যান্ট আর যেই প্যান্ট পিনতো ওইটা তবে লুজ, আল্লাহ রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। তুমি যখন লুজ প্যান্ট তুমি যখন পরিধান করবা, আর দাঁড়াইয়া প্রস্রাব করতে হবে না, তুমি লুজ প্যান্ট পরার কারণে বসে বসে প্রস্রাব করতে পারবা। সুবহানাল্লাহ। তোমার পোশাক যদি সুন্নতের হয়, তোমার পোশাক যদি আল্লাহকে ভয় করা হয়, ওই আল্লাহ তো আমাকে দেখছেন, সুতরাং আমি এই কাজ করতে পারি না। আমি মুসলমানের সন্তান, আমার উচিত ঢিলা ঢালা কাপড় পরা। ঢিলা ঢালা কাপড় শুধু মহিলাদের জন্য নয়, পুরুষের জন্য পরা সুন্নত। সুবহানাল্লাহ। আমরা তো বলি না। আপনি পাকিস্তান যান, ইয়ামেন যান, ইয়ামিনীরা যে ধরনের পোশাক চিনতে বাবা, এক এক পাঞ্জাবি কানমুড়া। সুবহানাল্লাহ। বিশাল আকারের পাঞ্জাবি, দিল কি পোশাক? আল্লাহ রাসূলের সুন্নাত। তো বলতেছিলাম শুনেন, ওই ব্যক্তি যখন দাঁড়াইয়া প্রস্রাব করে, আমাদের মধ্যে এরকম অনেক লোক আছে, রাত কইরেন না, প্রস্রাব করে পায়খানা করে চলে যায়। এটা কি কোনো ভালো মানুষের কাজ? সৎ চরিত্রে কোনো মানুষের কাজ না খারাপ চরিত্রের? যদি আপনার হাজত বেশি থাকে, আপনি করছেন, পরিষ্কার করার দায়িত্ব কার? যে করছে থাকতেই পারে, করেন না। এইটাই উত্তম চরিত্র। কাউকে কষ্ট দেওয়া নবী রাসূলের চরিত্র না। অনেক মানুষ
দেখবেন মসজিদে ঢুকছে বিড়ি টানতে টানতে, নাউজুবিল্লাহ বলবেন না? ও কি মধু খাইতেছে? আল্লাহ রসুলের হাদিস যেখানে আল্লাহ রসুলের সম্মান গাওয়া হয়, কুরআন হাদিসের আলোচনা, ওইখানে আল্লাহ রহমতের ফেরেশতা চতুর্দিকে বেষ্টনী দিয়ে থাকে। সুবহানাল্লাহ, এটা তো আল্লাহর মসজিদ, এখানে চতুর্দিকে ফেরেশতা আছে না নাই? কোনো সন্দেহ আছে? ফেরেশতার সামনে তুমি সিগারেট খাইলা, যেমনি মন চায় প্রস্রাব করলা, লজ্জা থাকার দরকার আছে না নাই? আছে। ভয় ভীতি থাকার দরকার আছে। এবার শুনেন, ওই সাহাবী সম্পর্কে আল্লাহ রসুল বলতেছেন, সাহাবীদের রাগ এসে গেল, গুসা এসে গেল, এতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের বয়ান শুনলো, শোনার পরে মসজিদের পাশে যাইয়া দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে, তাকে এখনই ধরার দরকার। আল্লাহ রসুল বলছেন, না না, ওরে সাহাবীরা তাকে ডিস্টার্ব করিও না, সে তার কাজ হাজত ভালোভাবে পরিপূর্ণ করুক। সুবহানাল্লাহ। নবীর আদর্শ যদি আমাদের মধ্যে থাকতো, আমরা কি করি? কোন মানুষকে যদি মারার ইচ্ছা থাকে, তার ক্ষতি করার ইচ্ছা থাকে, তার দুর্বল জায়গায় হাত দেই। কোন জায়গায় হাত দেই? দুর্বল জায়গায়। আল্লাহ রসুল বলছেন, না, তার হাজত পূর্ণ করুক, তাকে এখন ধরবানা, তাকে এখন ধরবানা। হাজত যখন পূর্ণ করলাম, আল্লাহ রসুল ডাক দিলেন, ইয়া আখি, এদিকে আসো। সুবহানাল্লাহ, এদিকে আসো, এদিকে আসো। আল্লাহ রসুলের কাছে নিয়ে বসালেন, বসে বলছেন, আপনি দাঁড়িয়ে কেন প্রস্রাব করলেন? আপনি দাঁড়িয়ে কেন প্রস্রাব করলেন? দাঁড়িয়ে প্রস্রাব করা মুসলমানের কোন চরিত্র? বসে প্রস্রাব করবেন। যদি কোনো মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করে, শুনেন, বিভিন্ন রোগে আক্রান্ত হয়, তার মধ্যে একটা রোগ হলো দাম্পত্য জীবনে সুখী হতে পারবে না। দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে আল্লাহ তার জৈবিক শক্তি কমিয়ে দেয়, রোগ আক্রান্ত হয়, কিডনিতে সমস্যা হয়। আল্লাহ রসুলের এমন কোন সুন্নত নাই যেই সুন্নত উম্মতের উপকার ছাড়া ক্ষতি আছে। সুবহানাল্লাহ। প্রতিটা সুন্নত আল্লাহ রসুলের উপকার না ক্ষতি? উপকার। শুধু আমাদের জন্য না, সমস্ত মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ রসুল বলেন, আপনি আর কোনদিন দাঁড়িয়ে প্রস্রাব করবেন না। দাঁড়িয়ে প্রস্রাব করা কোনো ভালো মানুষের কাজ না। তিনি বলছেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো, কোনোদিন আর দাঁড়িয়ে প্রস্রাব করবো না। সুবহানাল্লাহ। আপনাদেরকে অনুরোধ করবো, যদি কেউ এরকমটা করেন বা প্রস্রাব করার পরে ঢিলা দেন না বা পানি বা টিস্যু ইউজ করেন না, মেহেরবানি করে করবেন। আপনার এই প্রস্রাবের পানি ফাঁক না ফাঁক? প্রস্রাবের পানি ফাঁক না ফাঁক? না ফাঁক। ঢিলা করুক, ব্যবহার করবেন, এটা আল্লাহ রসুলের সুন্নাত। ওই ব্যক্তিটা যখন হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন তার পায়ের মধ্যে জুতা নাই। কি নাই? দেখেন আজকে আমাদের রসুলের আদর্শ কি রকম। আমরা যদি এরকম করতাম, বহু মানুষ তো সমাজের মধ্যে আছে, এক জোড় জুতা মাত্র 70 টাকা, 100 টাকা, এক জোড় স্যান্ডেল। ওরে ভাই, যদি তোমার কোনো ভাই, তোমার চাচা এলাকার এমন মানুষ থাকে যে এই মানুষের জুতাটা ভালো না, পরে পায়ের মধ্যে সুন্দর লাগে না, জুতাটা ছেঁড়া, আল্লাহ রসুল তার খালি পায়ে দীক্ষা বলেন, ও সাহাবী, এদিকে আসো। সুবহানাল্লাহ, এইদিকে আসো। আমি নবী দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আমার উম্মত কষ্ট করবে না, প্রয়োজনে আমি নবী কষ্ট করবো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল জিনাকে জুতা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, জুতা দিলেন। আমাদের উচিত, আমাদের যাদের তৌফিক আছে, আরে মানুষকে আপনি দেখায় দেখায় কেন দান করবেন? দানের সিস্টেম হচ্ছে কাউকে বলা যাবে না, আপনি